নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুব সুন্দর চটজলদি খাবার। আমি লাউ পাতায় শিম পাতুরি করে দেখাবো। আচ্ছা, শিমটাকে তো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর একটু খুলে দেখছি ভেতরে তো পোকা টোকা থাকে, সেই জন্য নেই, আমি সব ফ্রেশ করে দেখে নিয়েছি। আর লাউ পাতা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ পাতা এমনি তো নরম, কিন্তু শেখার খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, পাতুরি মানেই এখানে কিন্তু সর্ষে, কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। পাতুরিতে কিন্তু সর্ষে বাটা দিয়ে করতেই হবে। আচ্ছা, শিমগুলো কিন্তু গোটা গোটা দেবো না, শিমটা একটুখানি মাঝখান থেকে কেটে দেবো, কারণ শিম একটু শক্ত হয়, তো সেদ্ধ হতে তার জন্য সময় লাগবে। কিন্তু শিমগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে আমি এখন কেটে নেব। এবার দেখো, যেরকম আমি দেখাচ্ছি তোমরা এরকম করতে পারো, আর একটু বড়ও রাখতে পারো। এটা হচ্ছে যে যেরকমভাবে রান্নাটা করবে। আমি এরকম ছোটো ছোটো করে চলো শিমগুলোকে কেটে নিই। আচ্ছা, আমি কিন্তু সর্ষেটা কিন্তু শিলপাটায় বাটবো, মিক্সিতে করবো না। মিক্সিতে না একটু অল্প জিনিস বাটতে একটু সময় লাগে, তার জন্য একদম তার থেকে শিলপাটায় শুকনো শুকনো করে বেটে নেব। বেশি জল দিয়ে বাটবো না, সেই জন্য আমি শিলপাটাতেই বাটবো। এবার নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি নুন দেবো, দিয়ে ওপর দিয়ে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে কিন্তু আমি সর্ষেটা এবার বেটে নেব। আচ্ছা, তো দেখো বলেছি অল্প অল্প জল দিয়ে বাটবো, অল্প অল্প জল নিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে কিন্তু বেশি ঝোল ঝোল করবো না, জলা জলা করবো না, অল্প শুকনো শুকনো করে বাটবো। এবার চলো আস্তে আস্তে কিন্তু এবার সর্ষেটাকে খুব সুন্দর করে একটু মিহি করে বেটে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। এবার আস্তে আস্তে করে চলো এবার সর্ষেগুলোটা বেটে নিই। আচ্ছা, হয়ে গেছে আমার কিন্তু একদম বাটা, সর্ষে বাটা হয়ে গেছে কমপ্লিট। দেখো আমি একদম শুকনো করে বেটেছি, যেহেতু আমি এটা শিমের সাথে এটাকে মাখবো, সেজন্য কিন্তু আমি একটু শুকনো করে বেটে নিয়েছি। আচ্ছা, ওটা দেখো, ওটা হচ্ছে শিলপাটাটাকে একটু ধুয়ে যেটা কাচিয়ে নিয়েছি, ওই জন্য ওই জলটা রয়েছে, অল্প একটু দিয়েছি। আচ্ছা, শিমগুলো ঢেলে দিয়েছি। এবার সর্ষে বাটার যেটা বেটে রেখেছি, ওটা একদম শুকনো করে বেটে রেখেছি, ওটার থেকে কিছুটা পরিমাণ কিন্তু আমি শিমের সাথে দেবো, আর অল্প একটু পরিমাণ আমি একটু রেখে দেবো, সেটা হচ্ছে পরে আবার আমাকে রান্নায় ব্যবহার করতে হবে, সেই জন্য এটাকে আমি অল্প পরিমাণে রেখে দেবো। দিয়ে এবার এটাকে একটু নুন, এর মধ্যে নুন হলুদ সব দিয়ে এটাকে মেখে কিন্তু 8 ঘন্টার মতো একটু রেখে দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে শিমের মধ্যে কিন্তু ঢুকে যাবে, সর্ষে বাটার গন্ধটা সুন্দর ঢুকে যাবে। সেজন্য কিন্তু এটাকে আমি প্রায় 8 ঘন্টার মতো এটাকে মেখে আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা, এবার একটা উপর থেকে কিন্তু সর্ষে বাটা বা পাতুরির থেকে আমি আসতে হচ্ছে সর্ষের তেল, উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব, খুব ভালো করে মেখে এমনভাবে মাখবো যেন প্রত্যেকটা শিমের মধ্যে মশলাটা ঢুকে যায়। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ 8 ঘন্টার মতো রেখে দেবো, তারপর কিন্তু এটাকে কলা পাতায় মুড়বো। যেহেতু আমি কলা পাতা না, লাউ পাতাতেই করবো, যে লাউ পাতাটাও কিন্তু নরম পাতা, আর একদম এমনভাবে সেদ্ধ করবো যাতে লাউ পাতা শুদ্ধ এটাকে খেয়ে খাওয়া যায় আর কি। আচ্ছা, এবার দেখো লাউ পাতাগুলো নিয়েছি, লাউ পাতাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর বড় পাতা হলে একটু সুবিধা হয়, তাহলে তোমার মুড়তেও সুবিধা হয়, আর মানে বাইরে থেকে বেরিয়ে যাবে না। তাও আমি ডবল পাতা করে দিয়েছি, একটুও ছেঁড়া ছিল না, খুব সুন্দর ছিল পাতাগুলো। আচ্ছা, এবার দেখো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তুমি এবার ভাগ করে দেবে, মানে যে যেরকম, মানে একটাতে একটু বেশি দেওয়া যায়, কোনোটাতে কম দেওয়া যায়, অসুবিধা নেই। আর একটা তো যদি সবজি দিতে পারো তাতেও অসুবিধা নেই। আমি এখানে ভাগ করে করে দিয়েছি, কিছুটা পরিমাণ এখানে দিয়েছি, বেশিটাই এখানে দিয়েছি, আর একটাতে একটু অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে, পাতুরি আমরা যেরকম খাই মোটামুটি সবাই জানি, খুব সিম্পল রান্না, খুব সহজ রান্না। নিরামিষের দিনে কিন্তু এরকম রান্না হলে ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায়, কারণ পাতুরি মোটামুটি আমরা সবাই পছন্দ করি। এই দেখো, এটাতে একটু বেশি দিয়েছি, এবার এটাকে মুড়ে নেব। আচ্ছা, এবার পাতাটা মুড়বো, যেহেতু বড় পাতা, দেখো মুখতে খুব সুবিধা হয়েছিল, আর একটুও কিন্তু বাইরে থেকে বেরিয়ে যায়নি, আর ওই জন্য আমি একটু ডবল পাতা করে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নেব। আর আমার বেঁধে নিয়ে কিন্তু এটাকে আমি কিন্তু এটাকে কড়াইতে করব, কেননা যেহেতু এটাকে অনেক ভাপে ভাপে সেদ্ধ করতে হবে, কড়াইতে করলে সুবিধা হয়, সেই জন্য। এবার দেখো সুন্দর করে বেঁধে নিয়েছি, আমার কিন্তু একটুও কিন্তু দেখতে পাচ্ছ কোথাও থেকে বেরোয়নি, আমি যে সুন্দর করে বেঁধেছি তাও কিন্তু। আর একটু শুকনো করে সর্ষে বাটাটা বাটলে রসটা বেশি হয় না, সেই জন্য কিন্তু এভাবে আমি বেঁধে নিচ্ছি।
আচ্ছা, এবার দেখো আমি এখানে হয়ে গেছে একটা, দেখো বলো না প্রচুরটা বড় করেছি আর তারপর দুটো ছোট হয়ে গেছে। আচ্ছা, কড়াইতে যেহেতু করব, কড়াইটা কিন্তু বসে দিয়েছি আর সর্ষের তেলে করব, রান্নাটা সর্ষের তেলে ছাড়া ভালো লাগবে না। ওই জন্য একটুখানি, খুব বেশি দেবো না, মোটামুটি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হোক। আচ্ছা, এবার দেখো কড়াইটাতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি লাউ পাতাগুলোকে, পাতুরির যে লাউ পাতাটাকে বেঁধেছি, এবার এটাগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আস্তে দেবো, বেশি তেল দিইনি, আর যেহেতু এবার ভাপে কিন্তু সেদ্ধ করব, মানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কিন্তু পুরো লাউ পাতাটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, শিমটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি এবার এটাকে আস্তে করে ঢেকে দিয়ে দিয়ে রান্নাটা করব। মা, আচ্ছা, এবার চলো ঢাকনাটা খুলি, খুলে দেখি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার কিন্তু এখানে আমি একটু মানে একটুখানি উল্টে দিচ্ছি, দিয়ে এবার এখানে আমি একটু হাত ধোয়া জল দেবো, মানে বেশি না, অল্প, মানে আমরা হাতের ছিটা দিই যেমন জলটা দিই, সেই জলটা দেবো। দেখো আমি অল্প পরিমাণে, একদম সামান্য পরিমাণে কিন্তু জল দিয়েছি। এবার জল দেওয়ার পরে এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো সে এটা হচ্ছে বাইরে থেকে দিচ্ছি, কিন্তু কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে কিন্তু এখানে ওই যে সর্ষে বাটাটা রেখে দিয়েছিলাম দেবো বলে, এটা কিন্তু এখন দেব। কেন দিলাম সেটা হচ্ছে যে লাউ পাতার ভেতরে কিন্তু মশলাটা ঢুকে যা রান্নাটা হবে, কিন্তু বাইরে থেকে শুধু জল দিলে এটা পানসা হয়ে যাবে। সেই জন্য ওই সর্ষে বাটাটা এবার এখানে দিয়ে দিলাম, এর সাথে মিশিয়ে দিলে কি হবে, একদম লাউ পাতাটা তো ভালো করে সর্ষে বাটাটাও ঢুকে যাবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আচ্ছা, এবার দেখো ঢাকনাটা তুলছি, তুলে দেখাচ্ছি। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর, মানে আস্তে আস্তে কিন্তু মশলাটা, লাউ পাতা আমার কিন্তু লাউ পাতাটা উল্টাতে, মানে পাতুরি লাউ পাতাটা কিন্তু আমার উল্টাতে হচ্ছে না, কেন পুরোটাতেই কিন্তু মশলাটা ঢুকে গেছে। আর লাউ পাতার পুরো পাতাটা চেঞ্জ হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, আর একটু ঝোলটা টানবে, পুরো শুকিয়ে যাবে, তারপর এটা নামিয়ে নেব। আচ্ছা, এবার চলো ঢাকনাটা খুলে দেখি, আমার কিন্তু হয়ে গেছে লাউ পাতার পাতুরিটা, কিন্তু দেখো একদম অনেকটাই ঝোলটা টেনে গেছে। এটা গ্যাসটা বন্ধ করে দিলে একদম শুকিয়ে যাবে, সেই জন্য কিন্তু আর টানাবো না। আর ওই যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম ওটাকে একটুখানি ফাটিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটার মধ্যে বেশ ঝাল ঝাল হবে। সেজন্য কিন্তু রসাটাও দিয়ে, এটা ভাতটা মেখে খেতে ভালো লাগবে, সেজন্য অল্প পরিমাণে রসা রেখেছি। এবার এটাকে উল্টে দিচ্ছি, এবার দিয়ে এটাকে জাস্ট একটু গ্যাসটা বন্ধ করে দেবো। আচ্ছা, দেখো হয়ে গেছে, খুলে দেখাচ্ছি, একদম লাউ পাতাও যেমন সেদ্ধ হয়েছে, শিমটাও দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর খেতে হয়েছিল, মানে গরম ভাতে একতলা ভাত কিন্তু খাওয়া যায়, খুব টেস্টি হয়েছিল খেতে। আচ্ছা, লাউ পাতা কিন্তু শিম ভাপে খুব, শিম পাতুরি কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর শিম এই কার তো শীত চলে যাচ্ছে, এরপর পাবে না, এরমভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখো, সত্যি রান্নাটা অসাধারণ হয়েছে। যদি নিজেরা না খাও তাহলে বুঝতে পারবে না। তাহলে আমাকে কিন্তু জানিও অবশ্যই, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতেই তোমাদের সঙ্গে।